বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, এবং দিনের যখন সে উদ্ভাসিত হয়, অর্থাৎ আলোকিত করে। ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, এবং সেই সত্তার যিনি নরনারী সৃষ্টি করিয়াছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের। প্রচেষ্টা মানে আমলকে বোঝানো হয়েছে। কাহারও আমল ভালো আর কাহারও আমল মন্দ, আর ভালো মন্দের ফল বিভিন্ন রকমের হয়ে থাকে। নেক কাজের ফল তো একরকম, আর পাপ কাজের ফল তো অন্যরকম, অন্য আরেক রকম। দিনের একরকম হয়ে যায় আর রাতের আরেক রকম হয়। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, সুতরাং যে ব্যক্তি দান করছে ও তাকওয়া অবলম্বন করছে, وَصَدَّقَ بِالْحُسْنَى, এবং সর্বোত্তম বিষয়ে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে, অর্থাৎ সর্বোত্তম মানে ইসলাম আর বদলা হয় জান্নাত। فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى, আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছে দিব, অর্থাৎ স্বস্তিময় মানে জান্নাতের উদ্দেশ্য। দুনিয়ার সুখের সাথে দুঃখ থাকে, কিন্তু আখিরাতের সুখের সাথে কোনো দুঃখ থাকে না। দুঃখ থাকে না। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى, পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করলো এবং বেপরোয়া ভাব দেখালো। وَكَذَّبَ بِالْحُسْنَى, এবং সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করলো। মোট আছে 21টি আয়াত আছে, আর আমি এখন 9টা আয়াত পড়লাম অর্থসহ। বাকি 12টা আয়াত রয়েছে, পরবর্তী দিন সেই আয়াতগুলো আমি পড়ব, কারণ বেশি লম্বা হয়ে যায়, এ কারণে